খুব পছন্দ করা একটা জিনিস কেউ কি না কিনে কখনো রেখে চলে আসছেন? আমার তো এরকম অনেকবার হয়েছে। ব্যাগে টাকা থাকতেও আমি অনেক টাইমে আমার একটা খুব পছন্দের জিনিস না কিনে আমার একটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছি। বিশেষ করে ব্যাগ কেনার ক্ষেত্রে এই জিনিসটা আমি সব থেকে বেশি করতাম। সবসময় তো মার্কেটে যে একদম অরিজিনাল ইম্পোর্টেড ব্যাগগুলা দেখে শুধু চলে আসতাম, কখনোই আমার কেনা হতো না। ওগুলার দাম অনেক বেশি দেখে প্রায় টাইমে আমি ব্যাগের যে কপিগুলা পাওয়া যায়, ধরেন যেগুলা ফুটপাতে বা মার্কেটে একটু কম দামে বিক্রি করে, সেগুলাই কিন্তু বেশিরভাগ আমি ইউজ করেছি। আর শখের জিনিসটা সব সময় রেখে আসতাম। সবসময় আপনাদের ভাইয়াকে বলতাম এখন কিনা লাগবে না, তবে আজকে না কিনে অন্য আরেকদিন কিনে দিন। অরিজিনাল ইম্পোর্টেড ব্যাগগুলা সবসময় দেখে ভাবতাম আজকে না হয় কোনো একদিন এই ব্যাগগুলা কিনবো, তবে এখন এই ব্যাগের টাকাটা দিয়ে অন্য যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনি যেটা আমাদের খুবই দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো এখন আমাদেরকে অনেকটাই সামর্থ্য দিয়েছে। পছন্দের যে কোনো জিনিসই কিন্তু এখন একটু একটু করার কেনার সামর্থ্য আল্লাহ তাআলা আমাদেরকে একটু দিয়েছে। আর বড় বড় শপিং মলে বা একদম অরিজিনাল যে ব্যাগগুলা ইম্পোর্টেড হয়ে আসে, সেখান থেকে কিন্তু আপনাদের ভাইয়া আজকে আমাদের জন্য 2টা ব্যাগ অর্ডার করছিল। ম্যাক্সিমাম যে ব্যাগগুলা ইউজ করি সেগুলো আমার একদমই নষ্ট হয়ে গেছে, আর ওগুলার আসলে কোয়ালিটিটাও আসলে ওরকম না, সবই হচ্ছে ডুপ্লিকেট কোয়ালিটি ছিল, আর ওগুলো আসলে ইউজও করা যায় না। আপনাদের ভাইয়া এই জিনিসটা অনেকদিন ধরে লক্ষ্য করছিল আর খেয়াল করছিল। সে আমার জন্য কিন্তু ইম্পোর্টেড যে ব্যাগগুলা পাওয়া যায় সেগুলা একটা পেজ থেকে আজকে অর্ডার করেছিল। আর ব্যাগটা হাতে পেয়ে আমি আসলে খুবই খুশি হয়েছি। ব্যাগটা একদমই প্রিমিয়াম ইম্পোর্টেড, যেহেতু ব্যাগটা একদমই ব্যাগের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। আর এই বড় ব্যাগটা তো আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমি যে কোনো জায়গাতে গেলে এখন এই ব্যাগটা ইউজ করতে পারবো। আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ। আর এই ব্যাগের যে জিপার গুলো খুবই কোয়ালিটিফুল, আর ভিতরের কিন্তু অনেকগুলা স্পেস আছে। এখানে 2টা স্পেস ছিল, আর এখানে কিন্তু টাকাও রাখা যাবে এক্সট্রা করে, বা কার্ড রাখা যাবে। ব্যাগের ভিতরে বেশ জায়গা আছে। যখন বাহিরে যাই আমার তো অনেক কিছুই নিতে হয়, পাওয়ার ব্যাংক, হালকা পাতলা মেকআপ আইটেম, আরো অনেকই দরকারি জিনিসই থাকে বা ডকুমেন্ট থাকে যেগুলো আমার ব্যাগে নেওয়া খুবই প্রয়োজন হয়। আর এই ব্যাগটার মধ্যে কিন্তু আমি ইজিলি সবকিছুই ক্যারি করতে পারবো। আর এই ব্যাগটাতে 2টা বেল্ট আছে, একটা হচ্ছে সুন্দর ব্যাগের কালারের বেল্ট ছিল, আরেকটা হচ্ছে মোটা বেল্ট ছিল। তো আপনারা যেই বেল্টটা খুব পছন্দ হয় সেটাই কিন্তু এইভাবে নিতে পারবেন। আপনাদের ভাই তো উজমাস ডেকোর এই পেজটা থেকে 2টা ব্যাগ অর্ডার করেছিল। একটা হচ্ছে খুব ভারী প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ, আরেকটা হচ্ছে স্টুডেন্ট বাজেটের ব্যাগ। এই 2টা ব্যাগই হচ্ছে আমার জন্য অর্ডার করেছিল। অনেকে আছে এই ব্যাগগুলো দেখে আবার কিনতেও চাবেন। যারা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই ছোট ব্যাগটা নিতে পারেন, আর যারা একটু বাজেট দিয়ে নিতে চান তারা কিন্তু এই বড় ব্যাগটাও নিতে পারেন উজমাস ডেকোর এই পেজ থেকে। আর আপনাদের ভাই তো আমার জন্য পছন্দ করে একটা ছোট ব্যাগও নিয়েছে, যেটা আমার খুবই দরকার। মাঝে সাঝে কিন্তু টুকটাক বাইরে বের হওয়ার জন্য শুধু ফোন বা হালকা পাতলা 2-1টা লিপস্টিক নেওয়ার জন্য কিন্তু আমার ছোট ব্যাগটা ফুললি পারফেক্ট। আর এই ব্যাগটা আমার খুবই বেশি পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া খুবই সুন্দর একটা কালারের ব্যাগ আনছে, যেটা হচ্ছে নেভি ব্লু কালার। এটা আমি যে কোনো ড্রেসের সাথেই কিন্তু আমি এটা ইজিলি ক্যারি করতে পারবো। এখানে কিন্তু ছোট পার্লেরও ডিজাইন ছিল, যেটা আমার খুবই ভালো লাগছে, অনেক কিউট লাগছে। আর এখানে কিন্তু একটা চেনের একটা বেল্ট আছে, যেটা আসলে ইজিলি কাঁধে নিয়ে ঝুলানো যাবে। আর উজমাস ডেকোর এই পেজটাতে কিন্তু অনেক চায়না থেকে ইম্পোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটির আরো অনেক ব্যাগ আছে। আর এত সুন্দর সুন্দর ব্যাগগুলা কিন্তু নিতে চাইলে আপনার এই উজমাস ডেকোর পেজে কিন্তু একটু ভিজিট করে আসতে পারেন। তাদের পেজ লিংকটা আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার স্ক্রিনে দেওয়া থাকবে। চাইলে সেখান থেকেও আপনারা এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন। আপনাদের ভাই তো আগের দিন আমাকে এত সুন্দর সুন্দর ব্যাগের একটা গিফট করেছিল। তারপরের দিন সকালে কিন্তু আমরা দুজন সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করার জন্য বের হয়ে গেছিলাম। সকালের ওয়েদার এত বেশি সুন্দর ছিল যে হাঁটাহাঁটি না করলে ভালোই লাগতেছিল না, তাই আপনাদের ভাই আর আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। আর এই রাস্তার মধ্যে এত সুন্দর একটা মাজা ছিল যে ওর মধ্যে আমি একটু বসলামও। তারপর তো বাসায় আসার পর নাস্তা টাস্তা করার পর এখান থেকে চলে গিয়েছিলাম হসপিটাল। আজকে আবার আপনার ভাইয়ের একটু ডক্টরের ভিজিট ছিল, তো সেখানেই হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম। ডক্টরের কাছে যাওয়ার জন্য তো অনেক সিরিয়ালে দাঁড়ায় থাকা লাগছিল। এর মধ্যে দিয়ে ভাবলাম যে একটু বাইরে থেকে কিছু খেয়ে আসি। আপনাদের ভাই আমাকে জোর করে এখানে ডাবের পানি খাওয়ালো, কারণ আমার একটু সর্দি কাশি লাগছিল, অনেক রাতে থেকে হচ্ছে ঠান্ডা কাশি। আর এখানে ফুচকা ছিল, যেটা আমার খুবই পছন্দ। তারপর তাকে বলে একটু পটিয়ে এখান থেকে ফুচকাও খেলাম 1 প্লেট। আর এখানে কিন্তু আখের রস ছিল, আর আখের রস তো আমার খুবই পছন্দ। আর এখান থেকে 1 গ্লাস আখের রসও খেলাম। আর এই সব ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার পর রং চা নিচ্ছি আর একটা দুধ চা নিচ্ছি। আপনাদের ভাইয়ের জন্য চিনি ছাড়া রং চা, আর আমার জন্য হচ্ছে চিনি দেওয়ার দুধ চা 2টা নিলাম, নিয়ে আমরা খেলাম। খাওয়ার পর আবার হচ্ছে আমরা হসপিটালের ভিতরে গিয়েছিলাম। ওইখান থেকে ডক্টর দেখিয়ে আমরা আবার বাসায় আসতেছিলাম। তারপর তো আসার
আসার টাইমে টেস্টিতেও গেলাম, আর এখান থেকে আপনাদের ভাইয়া আমাকে একটা বার্গার আর একটা হটডগ কিনে দিল, কারণ কয়েকদিন ধরে আমার বার্গার আর হটডগ অনেক বেশি খেতে ইচ্ছা করছিল, আর ঠান্ডার মধ্যে দিয়ে আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। আর আপনাদের ভাইয়া তো এইসব ফাস্টফুড আইটেম একদমই খাওয়া যাবে না। আমি এবার বাসা থেকে আপেল নিয়ে আসছিলাম, সেটা সে বসে বসে খাচ্ছিল, আমি এদিক দিয়ে বার্গার আর হটডগ খাচ্ছিলাম। আর এই ছিল আমাদের আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।